গল্পের শুরুতেই আমরা দেখতে পাই তিনজনকে, বেকি, তার স্বামী ড্যান আর বেকির বেস্ট ফ্রেন্ড হান্টার। এরা তিনজনই চরম রোমাঞ্চ প্রিয়। অ্যাডভেঞ্চারের খোঁজে তারা একটা বিশাল পাহাড়ে ক্লাইম্বিং বা আরোহণ করছিল। সবাই খুব আনন্দের মধ্যে ছিল, কিন্তু প্রকৃতি বোধহয় আজ অন্য কিছু ভাবছিল। হঠাৎ একটা পাখি উড়ে এসে ড্যানকে ধাক্কা মারে আর ড্যানের হাতের গ্রিপ ছুটে যায়। চোখের পলকে ড্যান বেকির চোখের সামনে উপর থেকে নিচে পড়ে যায়। ড্যানের এই মৃত্যু বেকিকে পুরো ভেঙে চুরমার করে দেয়। এই ঘটনার পর কেটে যায় দীর্ঘ 1 বছর, কিন্তু বেকি এখনো সেই ট্রমা থেকে বের হতে পারেনি। সে সারাদিন ঘরের কোনায় মদ খেয়ে পড়ে থাকে। ড্যানের পুরনো ভয়েস মেসেজগুলো শুনে আর কাঁদে। বেকির বাবা জেমস তাকে এই অবস্থা থেকে বের করার অপ্রাণ চেষ্টা করে, কিন্তু বেকি তার বাবার উপর উল্টো রেগে যায়। বেকি এতটাই ডিপ্রেশনে চলে গেছে যে সে বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলেছে। ঠিক তখনই গল্পে এন্ট্রি নেয় হান্টার। হান্টার এখন একজন নামকরা ইউটিউবার এবং ট্রাভেল ইনফ্লুয়েন্সার। সে বেকিকে এই ডিপ্রেশন থেকে বের করার জন্য একটা অদ্ভুত এবং বিপজ্জনক আইডিয়া নিয়ে আসে। হান্টার বলে, যে ভয় তোকে শেষ করে দিচ্ছে, চল সেই ভয়কে আজ জয় করে আসি। হান্টার বেকিকে প্রস্তাব দেয় ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে অবস্থিত পরিত্যক্ত B67 টিভি টাওয়ারে চড়া। এই টাওয়ারটির উচ্চতা কত জানেন? পুরো 2000 ফুট, যা আইফেল টাওয়ারের থেকেও উঁচুতে। হান্টারের প্ল্যান ছিল তারা দুজনে এই টাওয়ারের একদম চূড়ায় উঠবে, সেখানে ড্যানের শেষকৃত্য করবে এবং বেকি তার জীবনের নতুন সূচনা করবে। প্রথমে রাজি না হলেও ড্যানের স্মৃতির খাতিরে এবং নিজের ভয়কে জয় করতে বেকি শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। পরের দিন সকালে তারা দুজনে রওনা দেয় সেই টাওয়ারের উদ্দেশ্যে। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকায় এই টাওয়ারটি দেখতে যেমন বিশাল তেমনি জরাজীর্ণ। টাওয়ারটির বয়স হয়ে গেছে, চারপাশের স্ক্রু আর নাট বল্টুগুলো সব মরিচা ধরা। এমনকি টাওয়ারের চারপাশে শৌখিনেরা ঘুরছিল, যেন তারা আগে থেকেই বুঝতে পেরেছে আজ এখানে কোনো শিকার আসতে চলেছে। টাওয়ারের নিচে পৌঁছে বেকি একটু ভয় পেয়ে যায়। সে হান্টারকে বলে, আমার মনে হয় এটা করা ঠিক হবে না, কিন্তু হান্টার তাকে মোটিভেট করে বলে, লাইফ ইজ শর্ট, উই মাস্ট ডু থিংস দ্যাট মেক আস ফিল অ্যালাইভ। তারা টাওয়ারে চড়া শুরু করে। প্রথম 1800 ফুট ছিল টাওয়ারের ভেতরের মই দিয়ে। এই মইটা ছিল তুলনামূলক নিরাপদ, কিন্তু আসল খেলা শুরু হয় এরপর। বাকি 200 ফুটের জন্য ভেতরের মই ছিল না, ছিল মাত্র একটা পাতলা মরিচা ধরা লোহার মই, যা টাওয়ারের বাইরের দিকে লাগানো। যেমন যেমন তারা উপরে উঠছিল, প্রতিটা পদক্ষেপে মরিচে ধরা স্ক্রুগুলো আলগা হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের 2 সাহসী কন্যা সেদিকে পাত্তাই দিল না। শেষমেশ সব বাধা পেরিয়ে তারা দুজনে টাওয়ারের একদম মাথায় ছোট্ট একটা প্ল্যাটফর্মে পৌঁছাতে সফল হয়। 2000 ফুট উঁচুতে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য ছিল সত্যি অসাধারণ। মেঘ যেন তাদের পায়ের নিচে। বেকি সেখানে ড্যানের শেষ স্মৃতি বাতাসে উড়িয়ে দেয়। তার মনে হয় আজ সে সত্যি তার ভয়কে জয় করেছে। হান্টার তার ড্রোন ওড়ায়, চমৎকার সব ছবি আর ভিডিও তোলে। তারা দুজনে সেলিব্রেট করে। কিন্তু বন্ধুরা, সুখের সময় তো বেশি দিন স্থায়ী হয় না, আর এখানে তো মাত্র কয়েক মিনিট টিকলো। এবার নিচে নামার পালা। বেকি প্রথমে মই দিয়ে নামা শুরু করে, কিন্তু সে যেমনই মইয়ের ওপর পা দেয়, পুরনো আর মরিচে ধরা মইটি বেকির শরীরের ওজন আর নিতে পারে না। এক ঝটকায় মইয়ের উপরের অংশের স্ক্রু খুলে যায়। বেকি মইয়ের সাথে নিচে পড়ে যেতে থাকে। হান্টার কোনো মতে উপর থেকে দড়ি ধরে বেকিকে আটকে রাখে, কিন্তু পুরো মইটা ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। এখন নিচে নামার আর কোনো পথ অবশিষ্ট নেই। হান্টার অনেক চেষ্টা করে বেকিকে উপরে টেনে তোলে। এখন পরিস্থিতিটা একবার কল্পনা করুন, একটা মাত্র ছোট গোল টেবিলের মতো প্ল্যাটফর্ম, যার সাইজ বড়জোর একটা চেয়ারের সমান। কোনো মই নেই, চারপাশে শুধু শূন্যতা আর নিচে নিশ্চিত মৃত্যু। তারা দুজনে এখন 2000 ফুট উঁচুতে পুরোপুরি আটকে গেছে। টাওয়ারের উপরে বাতাসে প্ল্যাটফর্মটি ক্রমাগত কাঁপছিল। তার উপর তাদের কাছে কোনো খাবার নেই, মাত্র এক বোতল জল, যেটাও আবার নিচে একটা স্যাটেলাইট ডিশের উপর আটকে গেছে। তাদের ফোনের সিগন্যাল চেক করতেই তারা দেখতে পায় এত উঁচুতে কোনো মোবাইল নেটওয়ার্কই নেই। হান্টার তখন একটা বুদ্ধি খাটায়। সে তার ফোনে একটা মেসেজ লেখে এবং ফোনটাকে তার জুতোর ভেতরে ভরে দেয়। সে ভাবছিল জুতোটা নিচে ফেললে ফোনটা অক্ষত থাকবে এবং কেউ মেসেজটা পেয়ে তাদের বাঁচাতে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত জুতোটা নিচে পড়ার সাথে সাথেই ফোনটা ভেঙে চুরমার হয়ে যায় এবং মেসেজ আর সেন্ড হয় না। তাদের প্রথম চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়। রাত নেমে আসে। মরুভূমির রাত যেমন ঠান্ডা তেমনি ভয়ঙ্কর। তৃষ্ণায় তাদের বুক ফেটে যাচ্ছিল। বেঁচে থাকার আশা যখন আস্তে আস্তে শেষ হয়ে আসছে, তখন বেকি হান্টারের পায়ে একটা ট্যাটু দেখতে পায়। ট্যাটুতে লেখা ছিল 143N। এই কোডটা দেখার সাথে সাথে বেকির পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ 143 কোডটা ড্যান শুধু বেকিকেই বলতো। বেকি বুঝতে পারে ড্যানের সাথে হান্টারের একটা সিক্রেট অ্যাফেয়ার ছিল। এই চরম বিপদের মুখে দাঁড়িয়ে এমন একটা সত্য প্রকাশ পাওয়া বেকিকে মানসিকভাবে একদম ভেঙে দেয়।
কিন্তু এখন ঝগড়া করার সময় নয়, এখন বাঁচতে হবে। হান্টার তখন তাদের ড্রোনটি বের করে। ড্রোনের মাধ্যমে তারা কাছের একটি মেটালে একটা সাহায্যের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা হলো ড্রোনের ব্যাটারি প্রায় শেষ। ড্রোনটিকে ফুল চার্জ করতে হবে, আর চার্জ করার একমাত্র উপায় হলো টাওয়ারের একদম উঁচুতে থাকা লাইট বাল্বের সকেট। কিন্তু সেখানে ওঠার জন্য কোনো মই নেই, আছে মাত্র একটা পোল বা খুঁটি। হান্টার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই পোলে চড়ে বসে। অত্যন্ত বিপজ্জনকভাবে সে উপরের লাইটের সকেট থেকে ড্রোনটা চার্জ করে নেয়। ড্রোন তো চার্জ হলো, কিন্তু জলের বোতলটা ছাড়া তারা বেশিক্ষণ বাঁচবে না। জল আনার জন্য হান্টার তাদের ক্লাইম্বিং রোপ অর্থাৎ দড়ি ধরে নিচে নামার সিদ্ধান্ত নেয়। কারণ জলের ব্যাগটি প্ল্যাটফর্ম থেকে প্রায় 50 ফুট নিচে একটা স্যাটেলাইট ডিশের ওপর আটকে ছিল। হান্টার নিচে নামে অনেক কষ্টের পর সে জলের ব্যাগটা পায়, কিন্তু উপরে ওঠার সময় তার হাতের গ্রিপ ছুটে যায় এবং সে সোজা ডিশের ওপর আছড়ে পড়ে। বেকি উপর থেকে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় হান্টার নড়াচড়া করছে। হান্টার দড়ির সাথে জলের ব্যাগটা বেঁধে দেয়, আর বেকি অনেক কষ্ট করে জল আর ড্রোনটা উপরে টেনে তোলে। এরপর হান্টারও কোনো মতে দড়ি বেয়ে উপরে চলে আসে। বেকি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা জল খায় এবং ড্রোনের সাহায্যে চিঠি লিখে সেটাকে মেটালের উদ্দেশ্যে উড়িয়ে দেয়। ড্রোনটি মেটালের কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই একটা বড় ট্রাক এসে ড্রোনটিকে ধাক্কা মারে আর ড্রোনটি ধ্বংস হয়ে যায়। তাদের বাঁচার শেষ আশাটুকুও ধুলোয় মিশে যায়। এবার মুভিতে আসতে চলেছে এমন এক টুইস্ট যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। পরের দিন বেকির হান্টারকে বলে, চল তোর অন্য জুতোটার ভেতরে ফোনটা ভরে নিচে ফেলে দিই, এবার হয়তো নেটওয়ার্ক কাজ করবে। কিন্তু হান্টার কোনো উত্তর দেয় না, সে চুপচাপ এক কোনায় বসে থাকে। আসল সত্যটা হলো, হান্টার যখন জলের ব্যাগ আনতে নিচে নেমেছিল, সে তখনই হাত ফসকে নিচে পড়ে মারা গিয়েছিল। এতক্ষণ বেকি যাকে দেখছিল, যার সাথে কথা বলছিল, সে ছিল বেকির মনের চরম ডিপ্রেশন আর তৃষ্ণার কারণে তৈরি হওয়া একটি হ্যালুসিনেশন বা বিভ্রম। হান্টারের মৃতদেহ আসলে অনেক আগেই নিচে সেই স্যাটেলাইট ডিশের ওপর পড়েছিল, আর শকুনিরা সেটাকে খুবলে খাচ্ছিল। এই সত্যটা জানার পর বেকি পুরো স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এখন বসে থাকলে সেও হান্টারের মতো মারা যাবে। এবার বেকি সিদ্ধান্ত নেয় সে মরবে না, তাকে বাঁচতেই হবে। ঠিক তখনই একটা শকুন বেকির পায়ে কামড় দেয়। বেকি তার ভেতরের সমস্ত শক্তি এক করে শকুনটার গলা টিপে ধরে এবং সেটাকে মেরে ফেলে। নিজের ক্ষুধা মেটানোর জন্য সে কাঁচা শকুনের মাংস খায়। এই ঘটনাটি বেকির মধ্যে বেঁচে থাকার এক পশুর মতো শক্তি এনে দেয়। এবার বেকি দড়ি ধরে একাই নিচে নামতে শুরু করে। যেখানে হান্টারের মৃতদেহ পড়েছিল, সে নিচে নেমে হান্টারের ফোনের মেসেজ বক্সে টাইপ করে, ড্যাড হেল্প আস অ্যাট B67 টাওয়ার। এরপর সে ফোনটিকে হান্টারের ক্ষতের ভেতর ঢুকিয়ে দেয়, যাতে ফোনটি নিচে পড়ার সময় ভেঙে না যায়। এরপর বেকি হান্টারের মৃতদেহটিকে স্যাটেলাইট ডিশ থেকে নিচে পুশ করে দেয়। 2000 ফুট নিচে নামার সময় ফোনের সিগন্যাল কাজ করে এবং মেসেজটি বেকির বাবার ফোনে সেন্ড হয়। গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মরুভূমির সেই টাওয়ারের নিচে পুলিশ, অ্যাম্বুলেন্স আর রেস্কিউ টিম এসে পৌঁছেছে। বেকির বাবা জেমস পাগলের মতো গাড়ি চালিয়ে সেখানে আসে। সে দেখে ট্রেসারে করে একটা ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। সেটি ছিল হান্টারের। জেমস ভয়ে কাঁপতে কাঁপতে এদিকে ওদিকে তাকাচ্ছিল, আর তখনই সে দেখতে পায় বেকিকে। বেকি বেঁচে আছে। বাবা আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। যে বেকি একসময় বাঁচতেই চায়নি, আজ সে মৃত্যুর মুখ থেকে লড়াই করে ফিরে এসেছে। আর এভাবেই শেষ হয় অসাধারণ সার্ভাইভাল থ্রিলার মুভি ফল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? তাই একা ঘরে বসে সময় নষ্ট না করে প্রতিটা মুহূর্ত উপভোগ করা উচিত। তবে হ্যাঁ, 2000 ফুট উঁচুতে মরচে ধরা মই দিয়ে সেলফি তুলতে যাওয়ার কোনো দরকার নেই। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, আর এমন সব ধামাকাদার মুভি রিক্যাপের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।